সব জায়গায় দুর্বল, সব জায়গায় ব্যর্থ, তাকে দিয়ে সুষ্ঠু নির্বাচন কিভাবে সম্ভব? জি, অসংখ্য ধন্যবাদ বিভু ভাই আমাকে সুন্দর প্রয়াসে অন্তর্ভুক্ত করার জন্য। সাথে আমার সহ প্যানেলিস্ট আমার সিনিয়র বড় ভাই আজিজ ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি এবং জিটিভি দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনি যেটি প্রশ্ন করলেন, এ সরকার দেখেন মানুষ কেন হয়েছে? মানুষ হয়েছে একটি মাত্র পার্থক্য, প্রাণী এবং মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে মানুষের বিবেক আছে আর প্রাণীদের বিবেক নেই, হুঁশ আছে, মানে মান এবং হুঁশ এই জুড়ে থাকলে মানুষ হয়। আজকে দেখেন এই গভর্নমেন্ট কি করছে, মানে আসলে আমরা অবাক হয়ে যাই গভর্নমেন্টের কার্যক্রমগুলো যদি আমরা দেখি। দেখেন আপনি এই যে হাদি, শহীদ হাদি একটা চেতনার নাম হয়ে গেছে বাংলাদেশে এখন বর্তমানে, যুবকদের একটা আইকনে পরিণত হয়েছে। বাংলাদেশে এত মানুষ, এত মন্ত্রী এমপি মারা গিয়েছে, এত মানুষ কখনো মানে আমি আমার লাইফে আমি দেখিনি। তার মানে ধর্ম বর্ণ নির্বিশেষে তরুণদের একটা আইকনে পরিণত হয়েছে। যে হাদিকে খোঁজ খবর নেওয়ার জন্য সিঙ্গাপুরে তো অনেকে চিকিৎসার জন্য যায়, সেই সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী যিনি একজন ডাক্তার, তিনি খোঁজ খবর নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে জানিয়েছেন যে তার অবস্থা আশঙ্কাজনক। তার মানে কত একটা আইকনিক ফিগারে পরিণত হয়েছে। এই হাদিকে যখন গুলি করা হয়েছে, এই সরকারের পক্ষ থেকে সকল তথ্যগুলো আমরা মিডিয়াতে পাচ্ছি, আমরা সকল তথ্য সোশ্যাল মিডিয়াতে পাচ্ছি, কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো তথ্য পাচ্ছি না। কোন গাড়ি করে সে যাচ্ছে, কোন মোটরসাইকেল করে যাচ্ছে, কোন পথ দিয়ে যাচ্ছে, কোন পোশাক পরে যাচ্ছে, সব কিছু বলা হচ্ছে। সে কোথায় আছে, সে কোথায় আছে সেটি বলা হচ্ছে না, তাকে ধরা হচ্ছে না। আপনি দেখেন প্রথম আলো, আপনি রিসেন্টলি যে এটা মফটা হয়েছে সেখানে দেখেছেন যে 31-32 জনকে গ্রেপ্তার করে ফেলেছে। কোথায়, কখন, কিভাবে সে হামলা করেছে সব কিছু বের করে ফেলেছে। তার মানে সরকার যদি না পারে, 17-18 বছর আমরা দেখেছি কোনো একজন বিরোধী দলীয় জামাত বা বিএনপির যে কোনো একজনকে মাটির 30 মিটার নিচে থাকলেও তাকে উদ্ধার করে নিয়ে চলে আসতো, তার সকল কোনো ফোন ব্যবহার করে না, তারপরেও নিয়ে আসতো। তার মানে সরকার পারে না, এটা মানে ভাবা হচ্ছে একবারই বোকামি। সরকার চাইলেই পারে, কিন্তু সরকার সামর্থ্য আছে, তা করছে না। সরকার সেটি করেনি, সামর্থ্য আছে সেটি করেনি। আপনি হাদির মতো দেখেন, মানে আমাদের কাছে খুব কষ্ট লাগে। আপনি দেখেন হাদির পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটেছে, হাদিকে নিয়ে দেখেন একটা মহলে হাদির পরবর্তী যে ঘটনাগুলো ঘটেছে আপনি দেখেছেন যে হাদিকে আমরা হারিয়েছি। হাদি একটা গণতন্ত্রের একটা জায়গা ছিল, মানে প্রত্যেকের, সে তো এমন কথাগুলো বলতো যে কথাগুলো সত্য কথাগুলো বলতো এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতো, কিন্তু এখনো পর্যন্ত হাদির বিচারের বিষয়ে বা গ্রেপ্তারের বিষয়ে আমরা বড় কোনো উদ্যোগ আমরা দেখি নাই। তাহলে এই সরকারের জায়গাটা কোথায়? আপনি দেখেন, আমি বারবার আপনাকে বলছি, আপনি দেখেন হাদির পরবর্তীতে হাদি আমাদেরকে কি শিখিয়েছে? হাদি আমাদেরকে শিখিয়েছিল, আমি প্রথমত হচ্ছে আজিজবা বলছিলেন যে প্রথম আলো, ডেইলি স্টারে যে ঘটনাটি ঘটেছে এটা আমি নিন্দা জানাচ্ছি। আমি এটা কোনো আশা করি না, এই নতুন বাংলাদেশের এটা আশা করি না। হাদি আমাদেরকে সেটা শিখায় না, হাদি আমাদেরকে শিখিয়েছে যে এই ভাঙতে বলে নাই। আরো 5টা প্রথম আলো তুমি করো। হাদি আমাদেরকে শিখিয়েছে ভাঙতে বলে নাই, হাদি আমাদেরকে ঘুরতে বলেছে। হাদি বলেছে, হাদির একটা আমি টকশোতে আমি একটা বক্তব্য শুনলাম, হাদি বলেছে প্রথম আলো শুধু একটা মিডিয়া না, সে একটা প্যারালাল রাষ্ট্র। এবং কি সে বলেছে প্রথম আলোর বিষয়ে, সে বলেছে 101টি মিথ্যা ন্যারেটিভ যে তারা তৈরি করেছে প্রথম আলো, আমি সেটি বলতে পারবো, কিন্তু আমি কখনো এটাকে ধ্বংসের পক্ষে না। বরঞ্চ এটার প্যারালাল আরেকটা কালচারাল সেন্টার সে তৈরি করেছে, ইনকিলাব মঞ্চ কালচারাল সেন্টার। জনপ্রিয়তার কারণ কি এটাই? সবকিছু আপনি দেখেন, হাদির জনপ্রিয়তা, হাদির প্রত্যেকটা চিন্তা আপনি দেখেন, হাদির চিন্তাগুলো আপনি দেখেন। হাদিকে তো আমরা অন করতে হবে। কেন অন করতে হবে? হাদির চিন্তাগুলো আপনি দেখেন। হাদি বলেছে যে ভাঙতে হবে না, গড়তে হবে। হাদি আমাদেরকে শিখিয়ে গিয়েছে, কালচারাল সেন্টার তৈরি করেছে, তার সামর্থ্য নাই। আপনি দেখেন এই লন্ডনে জোহরান মামদানি রাজপথে নিজে একা গিয়ে নিজের ক্যাম্পেইন করেছে, প্রথমে মানুষ হেসেছে, কেউ তাকে পাত্তা দেয় নাই। সে পলিসি কিন্তু হাদির ছিল, তার অর্থ ছিল না, তার সামর্থ্য ছিল না, কিন্তু জোহরান মামদানির মতো রাজপথে সে হেঁটেছে। কিন্তু সে ভুলে গিয়েছে কোন বাংলাদেশে সেই জোহরান মামদানির যে সংস্কৃতি, সেই সংস্কৃতির প্রকাশ করছে। এই দেশের দেশের মানুষ, যে দেশের কিছু শত্রু যারা পার্শ্ববর্তী মানুষের সহযোগিতায় তাকে হত্যা করবে। আপনি দেখেন আমরা খুব অবাক হই, হাদির পরবর্তীতে অনেকগুলো সবাই শুধুমাত্র হাদির হত্যা নিয়ে আমরা এখন কথা বলছি না, এখন কথা বলছি হচ্ছে প্রথম আলো, ডেইলি স্টারে কেন হামলা করা হয়েছে। আমরা প্রত্যেকে কিন্তু এক জায়গায় আছি যে প্রথম আলো এবং ডেইলি স্টারে কেন হামলা করা হয়েছে। তা আপনি দেখেন প্রথম আলোর
মানে ক্ষোভটা তৈরি হচ্ছে কোথা থেকে? আপনি দেখেন যখন হাদিকে গুলি করা হলো, হাদিকে গুলি করলো আমরা সবাই যদি মানে আমি আপনার বলি, যদি প্রথম আলোর বিরুদ্ধে এত ক্ষোভই থাকতো, তাহলে যেই পরিমাণ মানুষ হাদির জানাজা আসলো বা মৃত্যুর খবর শুনে যত মানুষ জড়ো হলো, ক্ষয়ক্ষতি আরও বেশি হবার কথা, কিন্তু সেখানে দেখা যাচ্ছে সব গুটি কয়েক মানুষ গেছে। তাহলে কি আপনি কি মনে করেন কিনা যে যারা যে মানুষগুলো হাদির আদর্শে উজ্জীবিত, তারা কেউ প্রথম আলোর ওখানে গিয়েছে নাকি? মানে আজিজ ভাই বলছিলেন যে তাদেরকে মানে খুব দ্রুত ধরা হলো, আপনি বলছেন দ্রুত ধরা হলো, তাদেরকে দ্রুত মানে আইডেন্টিফাই করা গেল, এটার মধ্যে কোনো ষড়যন্ত্র দেখেন কিনা? দেখেন প্রথম আলোর যে হাদির, আমি আবারও বলি, মানে একদম খোলাসা বলি, মানে টকশো তো টকশো, মানে এটা তো এক প্রকার মানে মতামত ভিত্তিক জায়গা, আমি এই জায়গাটা একটু মতামত করি। কোনো কারণে হাদির ইস্যুটাকে যাতে করে দমিয়ে দেওয়া যায়, একটু ডিম করে দেওয়া যায়, এই জন্যই কি এই ধরনের ঘটনাগুলো ঘটানো হচ্ছে? দেখেন হাদির হত্যার পরবর্তীতে, হ্যাঁ, হাদিকে গুলি করার পরবর্তীতে যে এই মবটা তৈরি হয়েছে, মব, আমি এটাকে মব বলবো। দেখেন আপনি দেখেছেন 5 আগস্টের পরবর্তীতে শুধুমাত্র প্রথম আলো ডেইলি স্টার না, 5 আগস্টের পরবর্তীতে আমরা দেখেছি বিএনপির যে যুব দলের সেক্রেটারি ছিল নয়ন, তার নীতিতে সময় টিভিতে আক্রমণ হয়েছে, আপনি দেখেছেন ডিবিসি আক্রমণ হয়েছে, ইস্ট বাংলা গ্রুপের মিডিয়া গ্রুপে আক্রমণ হয়েছে। তখন কিন্তু এটা নিয়ে কেউ কোনো কথা বলেনি। তাহলে ডেইলি স্টার প্রথম আলো নিয়ে কেন কথা আসছে? ডেইলি স্টার প্রথম আলো নিয়ে কেন মামলা হলো? যখন সময় টিভিতে আক্রমণ হয়েছে, যখন ডিবিসিতে আক্রমণ হয়েছে, মামলা তো হতেই পারে, তখন তো কোনো মামলা হয়নি না? মামলা তো হতেই পারে না, তখন তো কোনো মামলা হয়নি না ওই সময়। তাহলে কেন মামলা হয়নি? কারণ কেন হয়নি জানেন? কারণ এই মিডিয়াগুলোর প্রতি ক্ষোভ কেন? আপনি দেখেছেন মুসলিনি যখন 5 আগস্টের পরে সবগুলো মিডিয়া হামলা হলো, তখন তো মানে অনেক মিডিয়াতে হামলা হলো না? না, অনেকগুলোতে মিডিয়া হয়েছে। কেন মানে মিডিয়াগুলোতে হামলা করে কেন মানুষ? কেন করে? আপনি দেখেন মুসলিনি যখন 1943 পরবর্তী তার পতন হলো, মুসলিনের একটা জনপ্রিয় পত্রিকা ছিল পপুলিও অফ ইতালিয়া। এই পত্রিকা অফিসে হামলা হয়েছিল, পরবর্তীতে হামলা হয়ে ওই পত্রিকার সম্পাদক যে ছিল তাকে হত্যা করা হয়েছে। বাংলাদেশে এমন কোনো ঘটনা ঘটেনি। তার মানে আমাদের বাংলাদেশে যে বর্তমানে দেখেন হাদিকে আমরা সবাই জানি হাদিকে কে হত্যা করেছে, পতিত ফ্যাসিস্ট হত্যা করেছে, এবং সে আশ্রয় নিয়েছে কোথায়? আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র। তার মানে এই যে পতিত ফ্যাসিস্ট এবং পার্শ্ববর্তী রাষ্ট্রের দোষটা কি? আমাদের 17-18 বছর যে পতিত ফ্যাসিস্ট ছিল তাদেরকে সহযোগিতা করেছে। এবং কিছু মিডিয়া আছে যারা 17-18 বছর, আমি একটু শেষ করি ভাই, 17-18 বছর কিছু মিডিয়া আছে যারা 17-18 বছর সহযোগিতা করেছে কাকে? ফ্যাসিস্ট হাসিনাকে সহযোগিতা করেছে। আপনি দেখেন এই হাদির একটা পোস্ট আমি ওই দিন হাদি নিজে শেয়ার করেছিলেন, এটি ছিল হচ্ছে আপনার 3 ডিসেম্বর। হাদি একটা শেয়ার করেছে, হাদি শেয়ার করেছেন যে শব্দের রাজনীতি, প্রথম আলোকে নিয়ে সে একটা করেছে যে জামাতের যখন সহিংসতা হয় সে বলে, প্রথম আলো প্রকাশ করে যে সহিংস জামাত, হেফাজত যখন করে তখন হেফাজতের ধ্বংসযোগ্য, বিএনপি যখন করে তখন বিএনপি জামাতের হামলা, আর আওয়ামী লীগ যখন করে এটা দুর্বৃত্তদের হামলা। তার ন্যারেটিভটা কীভাবে তৈরি করে সেটা হাদি নিজে শেয়ার করেছে। এবং কি উদিচি ছায়ানট নিয়ে হাদি বলেছিলেন যে তারা মুসলিম সংস্কৃতি, হাদি, আমি বারবার বলছি, হাদি কখনো ভাঙ্গার পক্ষে ছিলেন না, আমরাও কখনো ভাঙ্গার পক্ষে না, আমরা যে গড়ার পক্ষে। আপনি সংস্কৃতিকে সংস্কৃতি দিয়ে মোকাবেলা করতে হবে, চিন্তাকে চিন্তা দিয়ে মোকাবেলা করতে হবে। বাংসুর হত্যা করে এটা কখনো, আপনি দেখেন যারা মনে করেছিল হাদিকে হত্যা করলে তার আদর্শ শেষ হয়ে যাবে, বরং হাজার হাজার হাদি তৈরি হয়েছে। যে যুবকরা দেখিয়ে দিয়েছে আমরা সবাই হাদি হব, এই দেশকে রক্ষা করব, তারা স্লোগান দিয়েছে। তার মানে ধ্বংসের পক্ষে না। কিন্তু প্রথম আলো এবং ডেইলি স্টার যে ন্যারেটিভগুলো তৈরি করেছে 17-18 বছর, আপনি দেখেন শেখ হাসিনা সবচেয়ে বেশি নির্যাতন করেছে আলেমদের প্রতি, এবং অনেক আলেমকে আপনার জঙ্গি ট্যাগ দিয়ে তাদেরকে গুম করা হয়েছে, তাদেরকে জঙ্গি মামলা দিয়ে করা হয়েছে। তখন আপনি দেখেন প্রথম আলোর ওই দিন আমি একটা অবাক হলাম, প্রথম আলোর একটা তারা একটা রিপোর্ট করেছিল, সেটা হচ্ছে 2016 সালে, সেটি ছিল আপনার সন্তান জঙ্গি হচ্ছে না তো। সেখানে তারা 4টা প্যারামিটার নিয়ে আছে জঙ্গি হওয়ার। প্রথম প্যারামিটার হচ্ছে সে নেশা করে না, সে সিগারেট খায় না, সে অকারণে আপনার কাছে তার টাকার জন্য জ্বালাতন করে না, এবং ধর্মীয় অনুশাসনে কঠোরভাবে মেনে চলে। যদি এমন কোনো লক্ষণ আপনার সন্তানের মধ্যে পান তাহলে আপনি মনে করবেন যে আপনার সন্তান জঙ্গির দিকে যাচ্ছে। এই যে ন্যারেটিভ তৈরি করেছে, ন্যারেটিভ তৈরি করার কারণে শেখ হাসিনা সুযোগ পেয়েছে যে আলেমদের যারা এই কাজগুলো করে, যারা নেশা করে না, তাদেরকে জঙ্গি বানিয়ে পরবর্তী তাদেরকে কোথায় নেওয়া হয়েছে? তাদেরকে জঙ্গি বানিয়ে তাদেরকে গুম করা হয়েছে। এই সহযোগিতা কে করেছে? আপনি দেখেন আজকে বিএনপির লোকজন প্রথম আলো ডেইলি স্টার নিয়ে মায়া কান্না করছে, কিন্তু সে এই প্রথম আলো ডেইলি স্টার
এই জিয়া রহমান নিয়ে কি বলেছেন মতিউর রহমান সাহেব, তিনি প্রথম আলোর তিনি বলেছেন বঙ্গবন্ধুর খুনি চক্রকে রক্ষা করেছে জিয়া, এরশাদ এবং খালেদা জিয়া। আজকে তাদেরকে নিয়ে মায়া কান্না করছে, আজকে হাদিকে নিয়ে তার মায়া কান্না করছে না। হাদিকে নিয়ে অনেক জায়গায় আমরা দেখেছি ছাত্র দলের এতে গিয়েছে, কি বলে, গায়েবানা জানাজে গিয়েছে, তাকে বহিষ্কার করা হয়েছে। আপনি সন্দীপে দেখেছেন সেখানে হাদির জানাজা গিয়ে বাধা প্রদান করা হয়েছে, কিন্তু প্রথম আলো নিয়ে মায়া কান্না করছে। আমি বারবার আপনাকে একই কথা বলছি যে আমরা কখনো ভাঙ্গার পক্ষে না, কিন্তু যে ন্যারেটিভগুলো আপনি দেখেন, যখন এই ডেইলি স্টারের সম্পাদক বলেছে প্রথম 54 বছরে নাকি আগুন দেওয়া হয়েছে একটা মিডিয়াতে, কিন্তু 9 দিগন্ত কি আগুন দেওয়া হয়নি 2013 সালে? আপনি আমার দেশের বাংলাদেশের ইতিহাসে কোনো সম্পাদক কোর্টে গিয়ে হাজিরা দেওয়ার জন্য তাকে আহত করেছে বাংলাদেশের ইতিহাসে কোনো সম্পাদক আছে? নেই। আপনি এই দৈনিক সংগ্রামের সম্পাদক সবচেয়ে জ্যেষ্ঠ সম্পাদক ওনাকে শুধুমাত্র আব্দুল কাদের মোল্লাকে শহীদ বলার কারণে ওনাকে পরের দিন গিয়ে ওনার দাড়ি টেনে ওনাকে এই থেকে বের করে দেওয়া হয়েছে। তখন তো প্রথম আলো কোনো শব্দ বলা জেলে নিয়ে গেছে, তখন কোনো শব্দ বলেনি। তখন তো শব্দ বলা দরকার ছিল তাদের। আপনি দেখেছেন যখন 9 দিগন্ত হামলা হয়েছে, আমি অবাক হয়েছি 7 নম্বর পৃষ্ঠা প্রথম আলো ছোট করে লিখেছে। তাহলে আপনি যখন আপনার উপর আক্রমণ হবে, আপনি তখন এটাকে নিয়ে সবাইকে বলবেন সবাই আসো, কিন্তু আপনি যখন আপনার পার্শ্ববর্তী যারা আপনার হয়তো আপনার আদর্শে বিশ্বাসী না, কিন্তু তারা তো সংবাদপত্র, সেই সময় আপনি গণপ্রতিবাদ করেছেন কিনা? সেই সময় আপনি গণপ্রতিবাদ করেননি।